সারা দিন ঘরের সংসারে কাজ করা, তার মধ্যে বাচ্চা সামলানো, স্বামীর সেবা করা, সংসারে রান্নাবান্না আরও যাবতীয় কাজ। এর মধ্যে আমাদের সময়টা কোথায়? আমরা মেয়েদের কোনো সময় আছে কি? তো আবারও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে যাব ঘুরতে, আমার বড় মেয়ের ইচ্ছে। তো সবাই তো জানেন এসএসসি পরীক্ষা চলতেছে, আমার মেয়েও পরীক্ষার্থী। তো মেয়ে বলল আমার ভালো লাগতেছে না আম্মু, আমাকে একটু ঘুরিয়ে আনো। তো আর কি, আমাদেরও ইচ্ছে ছিল, তাদেরকেও নিয়ে গেলাম ঘুরতে। এই যে রোজার মাস, সারাক্ষণ পড়ালেখা আর পরীক্ষার প্রস্তুতি করা, কোথাও যাওয়া হয়নি। তো চিন্তা করে দেখলাম একটু ঘোরাফেরা করলে মনটা ভালো থাকবে, আর লেখাপড়াও ভালো হবে, পরীক্ষাও ভালো হবে। ঘুরতে ঘুরতে গেলাম বসুন্ধরায়। বসুন্ধরা অনেক মার্কেট আর অনেক মানুষজন, দেখলে হয়তো আমার মেয়ের ভালো লাগবে। শুধু আমার মেয়ের না, আমার ছোট মেয়ে ঘুরতে পারলে তো আরও ভালো, একেবারে বড় বোনের মতো হয়েছে। ঈদে আমরা তেমন কোথাও যাই নাই, ঘরে ছিলাম বাচ্চাদের জন্য, যেহেতু আমার বড় মেয়ের পরীক্ষা। তো ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে কোথাও ঘুরলে খুব ভালো লাগে। তো এই যে আমার বেবিটা খুবই খুশি, তার বাবার হাত ধরে হাঁটতেছে আর আমি ভিডিও বানাচ্ছি। এই দিক দিয়ে আমার ছেলে মেয়ে অন্যদিকে ঘুরতেছে, আমরা এই দিক দিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। বসুন্ধরার ভিতরে তেমন খাবার কিছু নেই, শুধুমাত্র আইসক্রিম আর আমি এই যে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি, তাই একটু ফ্যানের তলে বসে বাতাস খাচ্ছি আর বলতেছি আমাকে ডিস্টার্ব করো না, আমি ভিডিও বানাচ্ছি আর নিজেকে দেখছি। এদিক দিয়ে বাবা মেয়ে একসাথে খাওয়া দাওয়া করতেছে আর আমি ভিডিও বানাচ্ছি। বয়সের এক ধাপ শেষ, এখনও যদি না ঘুরতে না পারি আর কবে ঘুরবো? তাই বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করতেছি। এই দিনগুলো তো হয়তো আর কখনো ফিরে আসবে না। পিছনের দিনগুলো ছিল কাজ করতে করতে সময় নাই, সামনের দিনগুলোয় থাকতে হবে অসুখ নিয়ে। তো হঠাৎ হয়ে যাব অসুস্থ আর হঠাৎ ভালো লাগবে, এই সময় একটু ঘোরাফেরা করা। এখন যদি নিজেকে একটু সময় না দিতে পারি তার কবে দিব? তা আপনাদের ভাইয়া বলতেছে আর এই সংসারে তোমার এত খাটতে হবে না, আসো আমরা দুজনে ঘুরে ফিরে আসি। এত কাজ করেছি যে তোমাকে আমি সময় দিতে পারিনি, এখন তো আমার হাতে অফুরন্ত সময়, এখন আমি তোমাকে সব সময় ঘুরিয়ে নিয়ে আসবো। ঘুরতে ঘুরতে চলে গেলাম পাঁচতলায় তন্নির শোরুমে। প্রথমে যেয়ে দেখি তন্নির শ্বশুর বসে আছে। তন্নি নাকি আজকে আসেই নাই, তার বাচ্চার অসুস্থ আবদুল্লার। তো আমার ছোট বেবিটাকে তার শ্বশুর আদর করতেছে কোলে নিয়ে, অনেক সুন্দর করে উনি কথা বলল আর আমার বাচ্চাটাকে দাদুভাই বলে ডাকছে। তা আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে তার শোরুমটা দেখছি, ভালোই হয়েছে, খুবই ভালো লাগতো যদি তন্নি থাকতো। তার উদ্দেশ্য করে শোরুমে গেলাম, তাকে পেলাম না, সমস্যা নাই, আবার যাব। তো আবার যখন যাব তার সাথে দেখা করেই আসব আর ছবি তুলে আনবো। যেহেতু আমরা অনলাইনে কাজ করি মেয়েরা, সব সময় একে অপরের ভিডিও দেখতে হয়। তন্নিরকে দেখলে আমার খুবই ভালো লাগতো। হয়তো উনি আমাকে চিনে না, কিন্তু আমি ওনার ভিডিও সব দেখি। আজকের ভিডিও এখানে শেষ। এই যে ঘোরাফেরা আর খাওয়া দাওয়া, আপনাদের একটু আনন্দ দিলাম। আল্লাহ হাফেজ।